হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হলো আমি আমার ঠাকুর ঘরটাকে কীভাবে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি। প্রত্যেক মাসেই ডিপ ক্লিন করার চেষ্টা করি। যেহেতু আমাদের দোতলা হচ্ছে, সেহেতু ঠাকুর ঘর যেটা আগে ছিল সেটা তো ভাঙা হয়ে গেছে। তো ওপরে যেহেতু নতুন করে ঠাকুর ঘর হচ্ছে, তাই এখানে আমাদেরই একটা রুমের মধ্যে ঠাকুরকে শিফট করে আনা হয়েছে। তাই এই টেবিলটার মধ্যে ঠাকুর রাখি। আর এটা হচ্ছে একটা কম্পিউটার টেবিল। তো কম্পিউটার টেবিলের নিচে যে বক্সগুলো থাকে, মানে স্টোরগুলো থাকে, স্টোরগুলোতে ঠাকুরের সমস্ত জিনিসপত্র রাখা হয়। তো দেখো, যেগুলো পাতা রয়েছে সেটা আর ওঠালাম না, কারণ সেটা একটু মানে ধূপকাঠির যে আগুনটা পড়ে একটু পুড়ে গেছে জায়গাটা। তো সেটা কিছুদিন আগেই আমি পেতেছি, বাট ওটা ওরকম হয়ে যেত, ওটা তুলিনি। ঠিক আছে। তো আর নতুন শালু যে আছে, সে হালুকে ওর উপরে পেতে দিচ্ছি, যাতে এটা একটু ভালো মজবুত হয়ে যায়। তো দেখো, গোটা শালু আমার কাছে ছিল না, তাই দু টুকরো ছিল, সেই দু টুকরো দিয়েই ভালোভাবে পেতে নিলাম। আর এই ছোট ছোট যে চাদরগুলো থাকে না আসনের মতো ঠাকুরের, সেগুলো কিন্তু বিছিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি কোন দিকে কোনটা পাতলে বেশি ভালো লাগবে, কোন দিকে কোনটা দিলে বেশি ভালো লাগবে। তোমরাও অবশ্যই এরকম কিছু জিনিস ডেকোরেশন করার সময় ঘুরিয়ে ফিরিয়ে দেখেই নাও। তো আমিও সেরকমই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছি যে কোনটা কোন দিকে দিলে বেশি মানানসই হবে। আর আগে যেই দুটো আসন ছিল গোপালের, সেই দুটো আসন একটু নোংরা হয়ে গেছে, তাই ধোয়ার জন্য রেখে দিয়েছি। আর এই আসনগুলো তাই এখানে ইউজ করছি। তো এই দেখো, ব্লু কালারের যে মাঝখানের যেটা, ওটা অ্যাকচুয়ালি আসন নয়। ওটা যখন আমাদের ছোট্ট গোপালটা ছিল, তখন ছোট্ট গোপালের একটা ছোট্ট খাট ছিল, খুব কিউট। সেই খাটেরই চাদর আমি নিজের হাতে তৈরি করেছিলাম। সেই কাঠের চাদর, বালিশ, কোলবালিশ, বালিশের কভার, কোলবালিশের কভার, সমস্ত কিছু নিজের হাতে তৈরি করেছিলাম। বাট এখন যেহেতু সোনা মানিক দুজনে একসাথে শোয়, তাদের একটা খাট, বড় খাট, সেহেতু ওটা তো তেমন কোনো কাজে লাগে না, তাই সেটাকে আসন হিসাবেই কাজে লাগিয়ে নিলাম। কত সুন্দর দেখো, বেশ গ্লসি কাপড়, আর কি সুন্দর আমি লেস দিয়ে তৈরি করেছিলাম। তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে দেখতে। আমার তো বেশ ভালোই লাগছে, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যাই হোক, এই আসনের যে গদিটা, সেটাও কিন্তু এটা সোনার আসনের গদি, মানে আমাদের ছোট গপুর আসনের গদি। সেই আসনের গদি কিন্তু পরিষ্কার করে অন্য একটা গদি লাগিয়ে দিলাম। আর তোমরা বলতে পারো যে গোপাল কোথায়? তো দুজনকেই এখন শয়ন দিয়ে দেওয়া হয়েছে। শয়ন দিয়ে তারপরে এই জায়গাটা ভালো করে গোছানো হচ্ছে। আর সমস্ত ঠাকুরদেরকেও ভালোভাবে মুছে পরিষ্কার করে এখানে কিন্তু রাখা হচ্ছে। এদিকটা পুরো আমার গোছানো হয়ে গেছে। তো দেখো, এবারে নিয়েছি একটা টিস্যু পেপার। তোমরা অনেকেই ভাবতে পারো যে ঠাকুর ঘরে টিস্যু পেপার কী করছে? টিস্যু পেপারের কাজ তো রান্নাঘরে, কিন্তু টিস্যু পেপারের অনেক কাজ রয়েছে, সেটা তোমাদের দেখাই। দেখো, যে টিস্যু পেপার পেতে এই যে তেলটা ঢালছি, নিচে তেল পড়ে যেতেই পারে, বা বোতলের গায়ে তেল লেগে যেতেই পারে। আর এই যে বোতলটা আমরা লাগাচ্ছি, ইউজ করছি, এই দাও হাতেও কিন্তু অনেকটা তেল লেগে গেছে। তো সবসময় তো
তেমন কাপড় হাতের কাছে থাকে না বা হাত ধোয়ার ব্যাপারও থাকে না, যেহেতু ঠাকুর ঘরে জলের কলের ব্যবস্থা নেই। তো সেই সময় আমরা কিন্তু এই টিস্যু পেপার দিয়ে নিজের হাত আর বোতলের গাঁঠা বা যাবতীয় নোংরা কিছু থাকলে সেটাকে কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি। আর এই যে পিচবোর্ডগুলো দেখো অনেকেই আমরা ফেলে দিই, কিন্তু পিচবোর্ডগুলো আমি কিন্তু ফেলি না, আমি কিন্তু রেখে দিয়েছি, কারণ এই পিচবোর্ডগুলো কিন্তু অনেক কাজ। এই যে পিচবোর্ডটাকে ছোট করে কেটে নিয়েছি, কেটে আর এই যে পদ্ম ফুলের মতো যে একটা পট দেখতে পাচ্ছ, এটা আমার এক ফ্রেন্ড দিয়েছিল। খুব সুন্দর, এটা পুরো একদম রূপোর মতন দেখতে, বাট এটা প্লাস্টিকের, এমনি পলিশ করা। তো এটা একটু রঙটা চটে গেছে, তাই এর মধ্যেই আমি কিন্তু এই জিনিসগুলো রেখে দিচ্ছি ভালো করে গুছিয়ে। আর তার সঙ্গে কিন্তু টিস্যু পেপারটাও কীভাবে ইউজ করছি দেখে নিচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ উলের তৈরি করা জিনিসগুলো, এগুলো আমার শাশুড়ি মা তৈরি করেছে। এগুলো হচ্ছে খাবার দেওয়ার জন্য, যে আসন পাতে না, যে আসন পেতে তার উপরে খেতে দেয়, সেগুলো ঠাকুরের। আর এগুলো ময়ূরের পালক, যে গোপাল যেখানে ময়ূরের পালক সেখানে থাকবে না, সেটা কী করে হয়, তাই ময়ূরের পালকগুলোকে এখানে একটু ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি। জানি অতটা ভালো লাগছে না, বাট যতটা পেরেছি করেছি। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো আজই এসছে এই স্টোরেজ বক্সটা, দুটো একসঙ্গে এসছে। একটা আমি ঠাকুর ঘরের জন্য রেখেছি, আর একটা আমি ঘরের জন্য রেখেছি। এটা মাল্টিপারপাস স্টোরেজ বক্স, যা খুশি ইচ্ছা তোমরা রাখতে পারো। বাট আমি ভেবেছি যে ড্রাই ফ্রুটসের জন্য আলাদা আলাদা না করে একটা গোটা এরকম একটা স্টোরেজ বক্স করব। তো এটা অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম। আর দেখো মিশো থেকে কিন্তু এই 3টে ড্রাই ফ্রুটসের কম্বো আমি অর্ডার করেছিলাম। অনেকেই ফ্লিপকার্ট অ্যামাজন থেকে করো, বাট আমি ফার্স্ট মিশো থেকে করলে আমার খুব ভালো এসেছে জিনিসটা। তো এই দেখো এই 3টেই কাজু, কিশমিশ আর আলমন্ড আমি কিন্তু রেখে দিচ্ছি এই স্টোরেজ বক্সের মধ্যে। এর মধ্যে তোমরা চাইলে অন্য কিছুও রাখতে পারো, বাট আমি এটাই রাখছি। আমার বেশ অনেক দিনের শখ ছিল যে এটা রাখবো গোপালের জন্য। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, আমার তো বেশ ভালো লাগছে। আর পারলে তোমরাও এরকম স্টোরেজ বক্স অবশ্যই পারচেস করতে পারো। আমি স্টোরেজ বক্সের লিঙ্কটা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ঠাকুর ঘরের অর্গানাইজেশন থেকে শুরু করে, অর্গানাইজেশন বক্স থেকে শুরু করে কিভাবে আমি টুকটাকভাবে গুছিয়ে রাখি, সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা কে কীভাবে ঠাকুর ঘর এভাবে অর্গানাইজ করে রাখো, কিছু টিপস যদি আমার মিস গিয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না। এভাবে পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। সবাই ভালো থেকো, রাধে রাধে। আজকের মতো এইটুকুই।